রাম 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 ওং নম শিবায় শান্তায় করণত্তায় হেতবে নিবেদয়ামি চাঁদমানাং তদ্গতিমংস ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হরার মহাদেব जय शिव शंभु लेके आओ झटका मार के लेके आओ बाबा नीचे से ऊपर करो अनिता को नीचे करो शैतान को शैतान को ऊपर करो मस्तक पे लेके आओ अनिता को नीचे करो शैतान को ऊपर करो झटका मार के खेल के गोल के लेके आओ घर में उड़ के जाओ बाबा घर में जो खुला हुआ प्रेत है सबको एक साथ पकड़ के लेके आओ मस्तक पे लेके आओ ऊपर करो राम ओं नम शिवाय शांताय करुणत्ताय हेतवे निवेदयामि चाँदमानং तद्गतिमंस ओं नम शिवाय ओं नम शिवाय ओं नम शिवाय बम बोले हर महादेव जय शिव शंभु शिव शंभु शिव शंभु जय बाबा नीलकंठाय नमो जय बाबा पाताल भैरवी नमो जय बाबा नागेश्वराय नमो जय बाबा कोत भैरवी नमो जय बाबा महाकाल भैरवी नमो जय भोला महेश्वर जय शंकर महादेव हर महादेव जय शिव शंभु शिव शंभु लेके आओ झटका मार के लेके आओ ऊपर करो ऊपर आए कथा बोल जय भोलेनाथ भम भोले हर महादेव जय शिव शंभु लेके आओ झटका मार के लेके आओ बाबा ऊपर करो लेके आओ ओंकरे कलकना ओंकरे कलकना ऊपर आए कथा बोल क्या तुई परिचय दे ছেলে না মেয়ে তুই ভালো হ্যাঁ ছেলে বুড়ো তুই তাহলে কে হোস এর সম্পর্কে অনিতার সম্পর্কে কে হোস না বাইরের আর বলছি যে যেই বুড়ো দেখতে এসেছিল ওই বুড়োকে ভালো লেগেছে তোর অনিতাকে যে দেখতে কালো কালো ওর সঙ্গে কি বিয়ে দিবি না কষ্ট পাচ্ছ হয়ে যাক তোর নাম কি চাঁদু চাঁদু টাইটেল কি দে তুই মরেছিলি কি করে বুড়ো বলছিস নিজেকে কত বয়স তোর মরেছিস যখন 75-80 হবে 75-80 তো একে ধরেছিস কোথা থেকে এই ওদের যে বাড়িটা আছে না বাড়ির উপরে ছাদ আছে আচ্ছা ওদের ওই কালী পুজোর পর ওদের ওখানে খাবার দাবার দেয় আচ্ছা কাকে দেয় খাওয়া দাওয়া ওদেরকে খেতে যায় ওদের যে বাড়ির বিল্ডিংয়ে যারা সবাই থাকে আর কি তাদের খাওয়া দাওয়া তৈরি হয় কালী পুজোয় আচ্ছা পরের দিন আচ্ছা ওখানে গিয়েই ও যখন খাচ্ছিল প্লেটে করে হ্যাঁ তখন আমি ওই ছাদের ওখানে বসে আছি সেটা দুপুরে না রাতে রাত্রিরে কি খাচ্ছিল রে ও মাছ মাংস খাচ্ছিল কিছু হ্যাঁ খুব গন্ধ বেরোচ্ছিল কি খাচ্ছিল এত বিরিয়ানি খেয়েছে আরে বাবা আচ্ছা চাপ খেয়েছে আবার চাপ তো সেটাই বলছি কি মাটন চাপ না চিকেন চাপ খেয়েছে মাটন ওরে বাবা তো সাংঘাতিক মেনু রে আবার চিকেনও নিয়েছে আবার ওখানে তোমার ওই এই মাংসর কি হয় না কি মাংসের কি হয় ডলে ভেতরে একটা কি ঢুকিয়ে দিয়ে করে চেপে কি করে বলতো মাংসের ওইটা কে ওই ললিপপ না রে তাহলে বল না একটু নামটা শুনলেও তো ভালো লাগে আমি তো আর খেতে পাইনি তুই খেয়ে নিয়েছিস ওর সঙ্গে খাবো না কেন তোর তো বয়স হয়েছে চাঁদু তাহলে বিরিয়ানি খেয়েছিলি সেদিন বিরিয়ানিটা কি চিকেন বিরিয়ানি ছিল মাটন বিরিয়ানি আবার মাটন চাপ সাংঘাতিক ব্যাপারে হেভি মেনু হয়েছে বাবা তুই একা ছিলি না কাউকে ডেকে এনেছিলি আবার একা ছিল আচ্ছা চাঁদু কি বললি বললি না চাঁদু হেভি খেয়েছিস সেদিন এই কালী পুজোতে এই যে গেল কালী পুজো মানে কয়েকদিন আগে যে কালী পুজো হলো ও তা তখন কি ওর শরীরে চেপে খেয়ে নিয়েছিস না ও প্লেটটা নিয়ে খাচ্ছে আচ্ছা আমি ওখানে বসেছিলাম আচ্ছা ও এদিক ওদিক দেখছে আচ্ছা করে তুলে নিয়েছি ও তুলে নিয়েছিলি কোনটা তুলেছিলি চাপটা তুলেছিলি না বিরিয়ানি ছেড়েছিলি আমি আগে চাপটা তুলে আমি চলে যাই ওখানে একটা গাছ আছে ওই গাছে খাচ্ছি হেভি চাপ ছেড়েছিস একটা মাটন তাহলে কেমন খোপ মেরেছি দারুণ একটা চাপের কত দাম বলতো মাটন চাপের বেশ বড় সাইজ ছিল না এটা চাপটা নাল্লি পিস ছিল নাল্লি একদম সলিড হ্যাঁ হাড়ের উপরে যেটা থাকে করছে ওরে বাবা ঝরে পড়ছে আরে বাবা হেভি তো সাংঘাতিক ব্যাপার বল কেমন বললাম দারুণ ও বুঝতে পারেনি যে তুই ঝেড়ে দিয়েছিস ও ভেবেছে আমি খেয়ে নিয়েছি ও খাই নিয়েছে আচ্ছা তো আমি যে এসে নিয়ে পট করে চলে গেছি ও কিছু বুঝতে পারিনি আচ্ছা তুই যে ঢুকলি ওপরে ছাদের ওপরে কোনো দেওয়া ছিল না তিরপল টাঙানো ছিল না খোলা খাচ্ছিল টেবিলে বসে
চেয়ার পাতা ছিল। চেয়ার টেবিল পাতা ছিল। ওর মা বাবা চেয়ারে বসে আছে। আচ্ছা। আর ও একটু এগিয়ে গিয়ে ওখানে ওপর থেকে তো নিচে সব কিছু ছোট ছোট লাগে। 15 তলা 16 তলার বিল্ডিং, ছাদটা 16 তলায় আছে। ও, ওখানে খাওয়া দাওয়া হয়েছে প্রতি বছরেই হয়। আচ্ছা। এবারে একটু বড় করেই হয়েছে। আচ্ছা, তো ওখানে গিয়ে তো মাংসটা তো তুলে নিলি, তো এর শরীরে প্রবেশ করলি কি করে? নাকি আমি এখন ডাকলাম বলে চলে এলি? হ্যাঁ, তুই ডাকলি চলে এলি। সেই জন্য চলে এলি? ওই ফ্ল্যাটে আর কত প্লেট আছে রে? হ্যাঁ, অনেক প্লেট আছে এই ফ্ল্যাটে। গাছপালা তো আছে, তবে আমি তো ঠিক বলতে পারবো না। আছে হয়তো আশেপাশে। ওই খাবারের গন্ধ পেয়ে যারা আসে তখন ওটাই এসছে। আর এবারে আমার কাছে শুধু ওর কাছে শুধু আমিই গেছি, আর কেউ গেছে কিনা আমার ঠিক মনে হয় না। তুই আর অন্য অনেকেই তো চাপ খাচ্ছিল, তাদেরটা ঝাড়িসনি কেন? বাবা, কেন? ওর কাছে গিয়ে ঝাড়লে পরে তো একবারে হয়ে গেছে। তাহলে আমি কেন দেখা দেবো? আমি তো মানে হাওয়ায় থাকি। তোকে তো কেউ দেখতেও পাইনি, কি করে জানবে? তুই তো বায়ুমণ্ডলে ছিলি, লুকিয়ে লুকিয়ে ওই গেছিস। তো হাওয়ায় ঘুরে ওহ, বেড়াচ্ছি। তোর চাপের কথা শুনে না আমার যা ভালো লাগছে না। একদম বলছিস থলথলে পিস আবার, হ্যাঁ? সাংঘাতিক। নরম নরম মাটনটা piece ভালো না? টেস্ট ছিল বল। ঘিয়ে ভর্তি। আরে বাবা। আর শুধু চাপটাই নিয়ে গেছিলে না, পরে এসে আবার বিরিয়ানি না, নিয়ে ওই গেছিলি? চাপটা নিয়ে পালিয়েছি আমি। আর আসিসনি পরে বিরিয়ানি নিতে? পরে তো আবার ঘুরে বাপ মায়ের কাছে চলে গেল। হুম। আমি কি করে খাবো বল? আরে ইয়ের থেকে ঝেড়ে দিতে হয়, হাড়ি থেকে ঝেড়ে রে দিতে হয়। বাবা, ওখানে আরে। কত রকমের ছিল জানিস? আইসক্রিম ছিল, মিষ্টি ছিল। আর সেইগুলো কি আর অত ভালো নাকি? যত না, অত ভালো নাই রে। ওগুলো মাটন আমি চাপ আর চাইনি। বিরিয়ানি যত ভালো লাগে, আইসক্রিম মিষ্টি খেলে কি আর ভালো লাগবে নাকি? যাকে তোর 75 বছর বয়স হয়ে গেছিল। তোর বাড়ি কোথায় ছিল? চাঁদুর? বর্তমান। ও বাবা, তুই বর্ধমান থেকে এখানে কি করে চলে এলি? ও আমি উড়ে উড়ে চলে আসি। কেন এখানেই গেলি, কেন অন্য জায়গায় গেলি না কেন? এখানে খুব ভালো বাস বেরোচ্ছিল তোরে। ও, সেই দিনই এসছিস? উপরে যাচ্ছিলাম ঘুরে সেই দিনই ঘুরে। এসছিস? হ্যাঁ। নাহলে তুই নর্মালি কোথায় থাকিস? বর্ধমানেই? হ্যাঁ। আবার ফিরে গেছিস বর্ধমানে? তো ওখানে এখন কোথায় কি ভালো খাওয়া দাওয়া হবে? ইয়েতে চলে আয় তুই, আমি তোকে বলছি। এখন ভালো খাওয়া দাওয়া হবে হলো এই কার্তিক পুজো আসছে, বাঁশবেড়িয়া। আচ্ছা, দেখছি কি হ্যাঁ, করতে পারি। ওইটা বলে দিচ্ছি। আরেকটা ঠিকানা আমি তোকে বলে দিচ্ছি, সেটা হলো তোর শান্তিপুরে রাস, নবদ্বীপ শান্তিপুরে। যদিও ওখানে কি জানিস তো, নিরামিষ খাওয়া দাওয়া করায়। ওখানে তোর ভালো লাগবে না। একটু বড় বড় রেস্টুরেন্টের পাশে থাকলে পরে কেউ একটু খেতে। মাংস টাংস মারতে পারলে ভালো হয় রে। ওটাই আমি বলছি। হ্যাঁ, তো এসব খেয়ে আমার হবে না। যতটুকু পেয়েছিলি তাতে পেট ভরেছিল সেদিন? আর একটু লাগতো, খেয়েছি। আর একটু লাগতো, কম পড়ে গেছে। এক পিস ঝাড়ে নাকি? ঝেড়েছিস যখন 3-4 পিস ঝাড়া দরকার ও ছিল। তো এক পিস নিয়েছে না। ও, ও খেতে পারে না তো, হ্যাঁ। একদম খেতে পারে না। হুম। তো, আরো 2-3 পিস থাকলে ঠিকঠাক হতো আর কি। যাকগে, আর কি একদম হবে। খেতে পারে না। তো বর্ধমানে তোর বাড়ি ছিল? বর্ধমানে কোথায় বাড়ি ছিল? মেমারি। মেমারিতে? চাঁদু দে, মেমারিতে। তুই মরে গেছিলি 75 বছর বয়সে। কি হয়েছিল? রোগ হয়েছিল বললি? কি রোগ হয়েছিল বাবু? এই গলায় একটা। কি হয়েছে গলায় একটা? বাড়িতে বউ বাচ্চা ছিল না? বিয়ে থা করিসনি তুইও? তো এর কাছে এই চাপ খেয়ে ঝেড়ে দেওয়ার পরে আর একবারও আসিসনি এর কাছে? না, এখন অব্দি যাইনি আর। আচ্ছা, যাই হোক, তুই কি চাইছিস? ওর সঙ্গে থাকবি নাকি মুক্তি নিবি? ঠিক আছে, আমাকে মুক্তি দিয়ে দে। সেটাই ভালো হবে। নতুন পুনর্জন্ম হবে, আবার জন্ম নিবি। যা, বাবা ভোলেনাথ সে নিবেদনায় বাবা ইনকো লিখে যাও, ধীরে সে লিখে যাও, যা শরীর ফেলে বেরিয়ে যা। হর হর মহাদেব। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। জয় ভোলেনাথ, বোম ভোলে। জয় মা মনসামায়, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী, জয় মা। বাবা পুরা খিচকে নিকালো, জবি অগ্নি। কতগুলো পেস শরীরে বাবা, पूरा खींच के निकालो, पूरा खींचो खींचो खींचो, खींच के निकालो, पूरा खींचो। কি নাম? অনিতা অনিতা সিনহা, সিনহা। কোথা থেকে এসছো তুমি? বালিগঞ্জ, বালিগঞ্জ সাদান এভিনিউ। সারদান এভিনিউ থেকে এসছো। কি হচ্ছিল তোমার সঙ্গে? তুমি চিকেন চাপ নিয়ে বসেছিলে? ভেবে দেখো তো, কালী পুজোর রাতে পরের দিন ছাদে তোমার সেই চিকেন চাপটা কি চলে গেছিলো? বুঝতে পেরেছো কিছু? এখন বুঝতে পারলে?
শুনতে পেলে কিছু? শুনতেও পাওনি? তো তোমার পাত থেকে তো বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি আর মটন চাপ। চিকেন বিরিয়ানি না, মটন বিরিয়ানি নাকি? মটন বিরিয়ানি আর মাটন চাপ। মটন চাপ। ভালো একটা পিস নিয়েছিল মাটনে, অনেক ভালো পিস নিয়েছি। সেটা তো ছেড়ে দিয়েছিল তোমার। হ্যাঁ, আমাকে আরো দিচ্ছিল, আমি বললাম না না আরে দাদা। তাই একটা দিয়েছিল, একটাই তো চাদু ছেড়ে দিয়েছে, নিয়ে গাছে চলে গেছে। হ্যাঁ, তখন তো বুঝতে পারোনি। ভিডিওটা দেখে নেবে কি কি হয়েছে, ঠিক আছে? আসছো? কায়ে দেহ বন্ধ। হ্যাঁ, জয় মা।